আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরের সম্বন্ধে। আমি আছি রাজু। ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আটলান্টিক মহাসাগর বা অতলতান্ত্রিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন প্রায় 106,04,60,000 বর্গ কিলোমিটার, প্রায় 41.1 মিলিয়ন বর্গ মাইল। এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এলাকা জুড়ে অবস্থিত। ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন। আটলান্টিক সমুদ্রের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ডেসিকোরাসের মধ্যে, প্রায় এবং খ্রিস্টপূর্ব 450-এ হেরোডোটাসের দ্য হিস্টোরিয়াসতে যেখানে নামটি হেরাকলসের স্তম্ভের বাইরের সমুদ্র বোঝায়, যা কথিত আছে সেই সমুদ্রের অংশ যা সমস্ত ভূখণ্ড ঘিরে রয়েছে। এসব ক্ষেত্রে নামের অর্থ অ্যাটলাস, গ্রিক পুরাণের টাইটান, যিনি স্বর্গের ভার বহন করেছিলেন, ও যিনি পরে মধ্যযুগীয় মানচিত্রগুলোতে প্রচ্ছদপটে আবির্ভূত হন, এবং আধুনিক অ্যাটলাস মানচিত্রের নাম যার নাম থেকে গৃহীত হয়। অন্যদিকে প্রাচীন গ্রিক নাবিকদের কাছে এবং ইলিয়াড ও ওডিসির মতো প্রাচীন গ্রিক পৌরাণিক সাহিত্যে এই সর্ব পরিবেষ্টক মহাসাগর আকেয়ানাস নামে পরিচিত ছিল, যা পৃথিবীকে নদীর মতো ঘিরে রেখেছে। গ্রিকদের কাছে বরং সুপরিচিত ছিল ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগর। আটলান্টিক শব্দটি মূলত বোঝাতো মরক্কোর অ্যাটলাস পর্বতমালা এবং জিব্রাল্টার প্রণালী ও উত্তর আফ্রিকান উপকূলের দ্বারা বেষ্টিত সমুদ্রকে। কয়েক মিলিয়ন বছর আগে প্যানজিয়া উপমহাদেশকে ঘিরে থাকা বিশাল প্যান্থালেসা সমুদ্রের জন্য বিজ্ঞানীরা গ্রিক শব্দ থেলাস পুনরায় ব্যবহার করেছিল। প্রাচীন ইথিওপিয়া থেকে উদ্ভূত ইথিওপিয়ান মহাসাগর শব্দটি 19 শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিকের ক্ষেত্রে প্রয়োগ হয়েছিল। আবিষ্কারের যুগে আটলান্টিক ইংরেজি মানচিত্র প্রস্তুতকারকদের কাছে বিশাল পশ্চিমী মহাসাগর হিসেবেও পরিচিত ছিল। পায়েসি ব্রিটিশ ও আমেরিকান বক্তারা উত্তর আটলান্টিক মহাসাগর বোঝাতে মিওসিস বা বিদ্যুৎপত্তক ভঙ্গিতে পুকুর শব্দটি ব্যবহার করত।
এই শব্দটি 1640 সালের প্রথম দিকে প্রথম চার্লসের রাজত্বকালে প্রথম প্রকাশিত হয় পামফ্রেটের মুদ্রণে এবং 1869 সালে নেহেমিয়া ওয়ালিংটনের হিস্ট্রিক্যাল নোটিস অফ ইভেন্ট অর্গানাইজ সিরিজ ইন দ্য রিজিন অফ চার্লস। এই বিশাল পুকুর কথাটি আটলান্টিক মহাসাগরকে বোঝাতে প্রথম চার্লসের পররাষ্ট্র সচিব ফ্রান্সিস উইন্ডোব্যাক পুনরায় ব্যবহার করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে এটিকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।